আর ইউ? আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি আগের দিন যে ওয়াটার পয়েন্টগুলো লাগাইছিলাম। আসলে আমি ওয়াটার পয়েন্ট যেগুলো লাগাইছিলাম ওগুলো ভিডিও করেছি, বাট সম্ভবত কিছু কারণে আপনাদের কাছে ভিডিও যায়নি, সো ওটার জন্য ক্ষমা চাচ্ছি আমি। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আর আজকের ভিডিওতে আমি হচ্ছে ট্রি প্ল্যান্টেশন এর জন্য কিছু গাছ আগে আমার বাসায় গ্রো করব, এরপর ওগুলোকে হচ্ছে নিচে ট্রি প্ল্যান্টেশনের জন্য নিয়ে যাব। সো আজকে নিব না, বাট ওটা ট্রি প্ল্যান্টেশন হলে এরপরে নিয়ে যাব। আজকে আপাতত আমি এগুলো লাগাবো, একটু বড় করব, এরপর ট্রি প্ল্যান্টেশনের জন্য নিব। আর এমনিতে আজকে গাছে পানি দেওয়ার এই নর্মাল রুটিনটা থাকবে, আর ওয়াটার পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো। সো লেটস ডু দিস। আজকে এখন আমার যে গাছ লাগানোর জন্য একটা জোগাড় লাগাতে হবে, সেটা হচ্ছে টবের। সো টবের জোগাড়টা হচ্ছে এরকম হবে যে আমি এই বোতলটা কেটে এরপর এটাতে হচ্ছে টব বানাবো। সো এটা করা যাক। আমার এখানে 2টার মতন বোতল আছে যেটাতে আমি টব বানাতে পারবো। সো লেটস ডু দিস। বোতলগুলোকে কেটে আমরা এটা মধ্যে মাটি দিয়ে নিই। মরিচ গাছের জন্য মরিচের বীজ, টমেটো গাছের জন্য টমেটোর বীজ, আর কমলা গাছের জন্য কমলার বীজ, বিভিন্ন বীজ আমার এই মাটির টবগুলোতে আমি পুঁতে দিব, যা আস্তে আস্তে শিকড় বের করে বড় একটি গাছে রূপান্তরিত হবে। যে যুবক গাছটি আমি পরে বাইরে নিয়ে মাটিতে লাগিয়ে দিব। খোলা ময়দানে ওইটা আরও ভালোভাবে গ্রো করবে এবং ভালো রোদ পাবে। তো ওইটিতে আমি পরে মরিচও পাবো, যেটি আমাদেরকে বেনিফিটস দেয়, প্লাস আমাদেরকে এটা অক্সিজেনও দিবে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে এগুলোকে আমরা টবে লাগিয়ে ফেলি। আর এগুলো টবে লাগানোর পর কিন্তু সাবধান থাকতে হবে যে বেশি করা যাবে না। হয়তো বা 2 থেকে 3 সেন্টিমিটার আমি গাছের টবের ভিতরে দিব। গাছটা যাতে বীজটা যাতে 2 থেকে 3 সেন্টিমিটার মাটির নিচে থাকে। বেশি নিচে দিলে পরে ওইটার উঠতে কষ্ট হবে, আর এমন হতে পারে যে গাছের বীজগুলো নষ্ট হয়ে গেছে। সো এইটার ধ্যানটা আমাদের মাথায় রাখতে হবে যাতে এরকম করে ভুল না হয়। আর দেখুন কি সুন্দর আমি লাগিয়ে ফেলেছি। এখন এগুলোর উপরে হালকা হালকা মাটি দিয়ে নিব, যাতে এগুলা কোনো মতো বিয়েতে না পড়ে, মানে কোনো রকম বেশি চাপে না পড়ে। এগুলো কম চাপে রাখতে হবে এবং আস্তে অল্প করে পানি দিয়ে আমরা এটা রাখবো 2-3 দিন। প্রতিদিন রেগুলার পানি দিব, যাতে এগুলোর খেয়াল রাখতে হবে, কিন্তু এটা যাতে নষ্ট না হয়। এটার উপরে কোনো আগাছা উঠলে আগাছা কেটে এটাকে উঠতে সাহায্য করব আমরা, এবং গাছে পানি দিয়ে নিব। এই পর্যন্তই আমাদের গাছের লাগানোর কাজটি। গাছ লাগিয়ে এরপর আমরা এইটাকে সুন্দর মতন নিজের মতন ছেড়ে দিব। প্রতিদিন জাস্ট আমাদের পানি দিতে হবে। এরপর এই পেঁপে গাছগুলোর মতনই এটা উঠে যাবে। তো আজই গাছে পানি দেওয়া পর্যন্তই। আপনারা আপনাদের বারান্দার গাছগুলোতে পানি দেওয়া শুরু করেন ও আপনাদের বারান্দাকে করেন আরও অ্যাট্রাকটিভ। আজকে এই পর্যন্তই থাক। গুড বাই।